আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 11, 12 এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ আমরা আমাদের ক্লাস 11, 12 এর ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেটা কিভাবে তোমরা একদম ইফিশিয়েন্টলি পড়তে পারো তা নিয়ে একটা সুন্দর ক্লাস রেডি করেছি। তো চলো শুরু করা যায়। তো প্রথমেই আমরা দেখব যে এই যে আমাদের এই বইটার কোন কোন অ্যাসপেক্টের উপর আমাদের ফোকাস করতে হবে। ওকে, ফোকাস অন দ্য ফলোইং অ্যাসপেক্টস হোয়াইল স্টাডিং দ্য বুক। তো ফার্স্ট অফ অল দেখো, আমাদের ফোকাস করতে হবে কিসে? কন্টেন্টে। আমাদের এই যে কন্টেন্ট গুলো আছে এই বইয়ের, হ্যাঁ, এগুলোর উপর আমাদের ফোকাস করতে হবে। এই বইয়ে আমাদের কি কি কন্টেন্ট আছে? যেমন এই বইয়ে আমাদের আছে টেক্সট, তারপর এই বইয়ে আমাদের কি আছে? এই বইয়ে আছে আমাদের পোমস। আমাদের যে পোমস গুলো আছে, টেক্সট গুলো আছে। এরপর এখানে কিন্তু অনেক এক্সারসাইজও আছে, ঠিক আছে, যেগুলো কিন্তু আমরা খেয়ালই করি না। তারপর এই বইয়ে কিন্তু অনেক হিডেন ওয়ার্ড মিনিংস আছে, যেগুলো তোমার ভর্তি পরীক্ষা, এইচএসসি এবং অন্যান্য অনেক পরীক্ষাতেই হেল্প করবে। তারপর সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো কিন্তু আমাদের ওয়ার্ড মিনিংস এর মধ্যে পড়ে। তারপর আমাদের আছে রাইটিং পার্ট। আমাদের দেখো এইচএসসি এবং অ্যাডমিশনে, স্পেশালি ডিইউ বি ইউনিটে, আমাদের কিন্তু এই যে তোমার রাইটিং যে পার্ট গুলো আছে সেগুলো কিন্তু এই বই থেকেই কমন এসে থাকে। তারপর গ্রামাটিক্যাল, এই বইয়ে কিন্তু অনেক গ্রামাটিক্যাল প্র্যাকটিস আছে। তোমরা যদি একটা ইউনিটের পরে যাও, যেমন ধরো আমাদের ইউনিট 1 এর মধ্যে আলোচনা করা আছে দ্য হিস্ট্রিক 7th মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্পিচটার পর তুমি কিন্তু দেখতে পারবা অনেক গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস আছে আমরা যেগুলো আলোচনা করতে পারি বা আমরা পড়তে পারি, আমাদের নিজেদেরকে আমরা ডেভেলপ করতে পারি। তারপর দেখো স্পেলিং আছে অনেক, যেটা তুমি যদি একদম কেয়ারফুলি স্ক্রুটিনাইজ করে যদি পড়তে পারো তাহলে কিন্তু সেটা তোমাকে হেল্প করবে। তারপর আসলে আমরা একটু সামনের দিকে যাব। এরপর আমরা এই যে পড়বো আমাদের এইগুলাকে আমরা একদম কয়েকটা 8টা স্টেপে ভাগ করে ফেলবো, যে আমরা আসলে কিভাবে আমাদের ইংলিশ ফর টুডে বইটাতে প্রো হতে পারে একদম ভালো মতো। ফার্স্ট অফ অল, জাস্ট রিড দ্য বুক lessons by lesson without worrying about understanding all the words. তোমার প্রথমে কি করতে হবে? তুমি হচ্ছে প্রত্যেকটা লেসনের উপর জাস্ট গো থ্রো করবা। তুমি পেপার যেভাবে পড়ো, তুমি সাহিত্যের বই যেভাবে পড়ো, সেইভাবেও এই বইটা জাস্ট তুমি গো থ্রো করবা। তুমি জাস্ট এটার উপর দিয়ে একবার যাবা, জাস্ট দেখবা। ওকে, ট্রাই টু গেস দ্য মিনিংস আননোন ওয়ার্ডস। ঠিক আছে, তোমার যে আননোন ওয়ার্ড গুলো আছে তুমি জাস্ট গেস করো, আর কিছু করতে হবে না। এই আননোন বা এটার থিম কি হতে পারে এই টেক্সটার, ওকে, এগুলো তুমি গেস করবে। এবং আন্ডারলাইন দ্য ওয়ার্ডস আনফ্যামিলিয়ার টু ইউ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা প্রথম যে আমাদের স্টেপটা, সেটার নাম কি দিয়েছি আমরা? ওভারভিউ। ওভারভিউ মানে কি? আমরা হচ্ছে যে ফার্স্ট অফ অল জাস্ট আমাদের যে টেক্সটটা আসবে আমরা সেটার উপর দিয়ে যাবো, পড়ে যাব। জাস্ট একটা আমরা লিটারেলি কোন একটা পার্ট হিসেবে আমরা পড়ে যাব। আমরা এটাকে নোভেল বা এভাবে পড়বো বা কোনো একটা গল্প এভাবে পড়ে যাব। জাস্ট যেগুলো আমরা পারবো না সেগুলো একবার গেস করে ট্রাই করব, আর হচ্ছে আন্ডারলাইন করে ফেলবো আমরা। ঠিক আছে, তো এরপর আমরা আমাদের নেক্সট যে স্টেপটা আছে সেটার দিকে যাব। আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে ওয়ার্ড হান্ট। এখানে কিন্তু আমাদের এসে ওয়ার্ড হান্ট করতে হবে। আমরা কিভাবে করব? সার্চ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন আ ডিকশনারি। ওকে, তোমাদের যদি যে ওয়ার্ড, ধরো তুমি পড়তে গিয়েছো, ঠিক আছে, পড়তে যাওয়ার টাইমে ধরো তুমি একটা ওয়ার্ড পেলে অ্যাপার্থিড। ঠিক আছে, অ্যাপার্থিড ওয়ার্ডটা তুমি মিনিং জানো না, তো তখন তুমি কি করবা? তুমি এই জিনিসটাকে সার্চ করবা। ওকে, তুমি হচ্ছে তোমার গুগলে তুমি কিভাবে সার্চ করতে পারো, সেখানে কিন্তু আমরা এইভাবে একটা ট্রিক্স দিয়ে দিয়েছি তোমাকে। তুমি এইভাবে কিন্তু কুইক হ্যাক, এই হ্যাকটার মাধ্যমে কিন্তু তুমি বের করে ফেলতে পারো একটা যে কোনো ওয়ার্ড। তারপর রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস অর সিনোনিমস ইন দ্য মার্জিনস অফ দ্য সেম পেজ। তুমি কি করবে? ধরো এটা তোমার ওই পেজটা বইয়ের, ঠিক আছে, তুমি এই ওয়ার্ডটার মিনিং জানো না, তুমি কি করবা? এটার পাশে এইভাবে অ্যারো দিয়ে তুমি লিখে ফেললা, টু এক্সপ্লেইন সামথিং, এরকম। ঠিক আছে, আর এটার যে মিনিংটা আছে সেটা একটু আমরা লিখে ফেললাম। ওকে, এরপর জাস্ট ডু দিস, ইউ ডোন্ট নিড টু রিড দ্য হোল টেক্সট দিস টাইম। তুমি কি করবা? জাস্ট এই কাজটা করবা, মানে তুমি ওয়ার্ড গুলোর মিনিং বের করে ফেলবা, বাট এই টাইম কিন্তু তোমার পুরো টেক্সটটা পড়ার দরকার নেই। তুমি, আমরা ফার্স্ট টাইম কি করলাম? আমরা ফার্স্ট টাইম হচ্ছে আমরা আন্ডারলাইন করলাম যে কঠিন ওয়ার্ড গুলো কি কি, কিন্তু সেকেন্ড টাইম আমরা কি করছি? জাস্ট ওয়ার্ড হান্ট। এটা আমি কিন্তু আমি বলছি না তুমি পুরো টেক্সটের উপর দিয়ে যাও, তুমি শুধু ওইসব ওয়ার্ড গুলোর উপর দিয়ে যাও যেগুলো তুমি আন্ডারলাইন করেছিলে। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড স্টেপ গেল। আমরা এখন আমাদের থার্ড যে স্টেপটা আছে, আমরা আমাদের থার্ড স্টেপে যাব। ঠিক আছে, আমাদের থার্ড স্টেপটা কি? আমাদের থার্ড স্টেপ হচ্ছে কম্প্রিহেনশন। ওকে, মাস্টার দ্য কন্টেন্ট। নাও ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য মোস্ট অফ দ্য ওয়ার্ডস ইন টেক্সট। দেখো, তুমি কিন্তু ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করলে যে তোমার কি কি ওয়ার্ড ল্যাকিংস আছে, তারপর তুমি সেগুলো মিনিং লিখলে। এখন কিন্তু তুমি
পুরাটার কিন্তু মিনিং জানো, এটা কিন্তু একটা তোমার অ্যাচিভমেন্ট, তাই না? এখন তুমি কিন্তু পুরা সবকিছু বুঝতে পারবে, পুরো টেক্সটটা কিন্তু কোনো মিনিং তোমার এখন আর অজানা নেই। রিড দ্য বুক অ্যাগেইন অ্যান্ড লুক অ্যাট দ্য ওয়ার্ড মিনিংস ইফ নেসেসারি। এখন তুমি পুরো টেক্সটের উপরে আবার যাবা, যে মিনিং গুলো তুমি হচ্ছে লিখেছিলে তুমি এগুলো ভুলে যাচ্ছ কিনা সেটা একবার দেখবা। ট্রাই টু সামারাইজ দ্য কন্টেন্টস আফটার রিডিং, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, তোমার একটা টেক্সট আছে আমাদের ধরো নেলসন ম্যান্ডেলাকে নিয়ে, ঠিক আছে? তুমি সেই টেক্সটটা হচ্ছে পড়বা, সেই টেক্সটটা পড়ার পর তুমি নিজে নিজে একটা সামারাইজ করে ফেলবা। তারপর আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টপিক এন্ড ট্রাই টু অ্যান্সার দেম। তুমি নিজে নিজে কোয়েশ্চেন বানাবা, তুমি নিজে নিজে ট্রাই করবা কোন অ্যান্সার দেওয়া যায় কিনা। ওকে, তারপরে এটা ছিল আমাদের থার্ড পয়েন্ট। এখন আমরা আমাদের পরের যে পয়েন্ট আছে সেইখানে যাবো। দেখো, এক্সারসাইজ, এটা এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার ইংলিশ ফর টুডে বইতে অনেক এক্সারসাইজ আছে যেগুলা তুমি আসলে ভুলেও দেখো না বা তোমরা কখনো প্র্যাকটিস করে না, কিন্তু তোমরা কি জানো যে এই জায়গা থেকে কিন্তু বোর্ড পরীক্ষা অ্যাডমিশন অনেক প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? তো আমরা কি করব, এগুলো আমরা সলভ দেম অল, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো সবগুলাকেই সলভ করে ফেলবো। কিভাবে? এট দিস পয়েন্ট ইউ আর কমফোর্টেবল উইথ দ্য বুক। তুমি কিন্তু এখন বইয়ের সাথে খুবই কমফোর্টেবল, তুমি কিন্তু এখন বইটার সাথে পরিচিত, ঠিক আছে? তুমি যখন একটা নতুন ফ্রেন্ড বানাও স্কুলের বা কলেজে, ঠিক আছে, তুমি কিন্তু প্রথম দিন অভিজ্ঞতা চিনো না, তুমি আস্তে আস্তে চিনো, আস্তে আস্তে চিনো। এরপর কিন্তু তুমি ওর সাথে একদম ফ্রি হয়ে যাও, তুমি কিন্তু এই পর্যায়ে গিয়ে বইটার সাথে একদম ফ্রি হয়ে গিয়েছো, ঠিক আছে? নাও ইটস টাইম টু পুট ইউর স্কিলস ইনটু টেস্ট এন্ড লেভেল দেম আপ। এখন তুমি তোমার স্কিলটা আপ করবে কিভাবে? তুমি এখন প্র্যাকটিস করবে। একটা ভুল হলো, মার্ক করলা, অ্যান্সার দেখলা, পরের বার আবার দেখলা, সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সলভ অল দ্য এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এন্ড দেন কোশ্চেন এট দ্য এন্ড অফ ইচ অফ দ্য লেসন, ঠিক আছে? দেখবা আমাদের প্রত্যেকটা লেসনের শেষে কিন্তু এমসিকিউ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, এরপর আমাদের কিন্তু অন্যান্য কোশ্চেন্স আছে, ঠিক আছে? দেন স্পেশালি ফোকাস অন দ্য এক্সারসাইজেস রিলেটেড টু দ্য ভোকাবুলারি। দেখবা তোমাদের ভোকাবুলারি কিছু এক্সারসাইজ আছে, যেমন ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে, ফর এক্সাম্পল একটা ওয়ার্ড হচ্ছে ফেয়ার, হ্যাঁ? তো এই ফেয়ার এর নিচে তোমার দেওয়া হচ্ছে বিউটিফুল, দেন দেওয়া হচ্ছে আগলি, ওকে, এরকম। তো তুমি কিন্তু বুঝবা যে আসলে কোনটার ক্ষেত্রে কি হয়, যেটা বুঝবা না সেটা একটু দায়গা রাখবা সেই নাম্বারটাকে, তারপর তুমি এটা সার্চ করলা। এভাবে কিন্তু আমাদের আগাতে হবে। আমাদের ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে জাস্ট এক্সারসাইজ। তো আসো আমরা আমাদের নেক্সট যে স্টেপটা আছে সেখানে যাব। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে রাইটিং। ফিল ইউ নোটবুকস আপ। ওকে, ফিল ইউর নোটবুকস আপ। তোমার কাজ হবে এখন তোমার নোটবুকসটাকে একদম ভরে ফেলো, ঠিক আছে? কিভাবে? দেখো, রাইট ডাউন দ্য সলিউশনস টু রিটেন কোশ্চেন্স অন ইউর নোটবুক। তুমি কি করবা, তোমার যে নোটবুকে যে তোমার কোশ্চেন গুলো তুমি অ্যান্সার করলা, ঠিক আছে, এগুলা কোশ্চেন গুলো তুমি অ্যান্সার লিখলা। তারপর হচ্ছে তোমার ফলো দ্য রুলস অফ রাইটিং আ গুড প্যারাগ্রাফ। দেখো, একটা গুড প্যারাগ্রাফ, যেমন প্যারাগ্রাফ কিন্তু তোমার এইচএস তে আসবে, তোমার অ্যাডমিশনে আসবে, কিন্তু একটা ভালো প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখতে পারো এটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক আছে? আমাদের অন্বেষণের ইংলিশ ইনস্ট্রাক্টর সিয়াম আছে, সিয়াম কিন্তু একটা সুন্দর ভিডিও বানিয়েছে, ঠিক আছে? ওয়াচ আওয়ার ভিডিও প্যারাগ্রাফের উপর। আমি বলতে পারি এই ভিডিওটা দেখলে তুমি প্যারাগ্রাফে কখনো 10-এ 8 বা 9 নিচে কখনোই পাবা না। এত সুন্দরভাবে একটা ভিডিও বানানো আছে, লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? ইউজ ট্রানজিশনাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস টু মেক ইউর রাইটিং কোহেরেন্ট। এই জিনিসটা কি, যে তোমার ট্রানজিশনাল ওয়ার্ডস আর ফ্রেজেস ব্যবহার করতে হবে। দেখো, তুমি কিন্তু একটা সেন্টেন্সকে ভালোভাবে বোঝানোর জন্য নানাভাবে লিখতে পারো। তুমি যেমন ধরো যে একটা জিনিসের খুব মানে একটা জিনিস ধরো যে একটু মানে আপ হয়েছে, একটা জিনিসের ইফেক্ট বেড়ে গিয়েছে, ঠিক আছে? তুমি কিন্তু একটা জিনিসের ইফেক্ট বাড়াকে কিন্তু এইভাবে বলতে পারো যে দ্য ফিউয়েল ওয়াজ অ্যাডেড উইথ দ্য ফ্লেম, ঠিক আছে? এটা এটা বললে কি তোমার একটু ভালো করো না ব্যাপারটা? তুমি বলতে পারো দ্য ইফেক্ট অফ দিস থিং হ্যাজ রাইজ, ওকে। বাট তুমি যদি এইভাবে বলো যে কি হবে, যে দ্য ফিউয়েল ওয়াজ অ্যাডেড উইথ দ্য ফ্লেম ইন দিস ম্যাটার, তাহলে কি হলো? তুমি কি তোমার টিচার বুঝতে পারবে যে তুমি একটা নতুন ওয়ার্ড জানো, নতুন ফ্রেজ জানো, এগুলো কিন্তু ইউজ করতে হবে তোমার, ঠিক আছে? তারপর ইউজ ভ্যারিড ভোকাবুলারি সিনোনিমস টু শো ইউ এক্সপার্টাইজ। আগের পয়েন্টের মতোই ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ লার্ন ফ্রম দ্য বুক। তুমি তোমার বইয়ে যে ওয়ার্ড গুলো শিখেছো না সেগুলো এখানে অ্যাপ্লাই করে ফেলবে। দেন রিভিউ ইউর রাইটিংস এন্ড ইমপ্রুভ দেম অর টেক ফিডব্যাক ফ্রম এক্সপার্টস। তোমার যে রাইটিংস গুলো আছে এগুলোকে তুমি রিভিউ করো, হ্যাঁ? তুমি যদি রিভিউ তোমার টিচারের কাছে দিতে পারো, তোমার যে বাসায় যদি তোমার সিনিয়র ভাই থাকে তাদেরকে দিতে পারো, বা তোমার যে ফ্রেন্ড ভালো পারে, তুমি যে কাউকে, তোমার চেয়ে ভালো যদি কেউ পারে তাকে যদি তুমি রিভিউ করাও, হ্যাঁ, তাকে যদি তুমি রিভিউ করাও, তোমার একটা ভুল ধরা পড়লে কিন্তু তুমি ওইটাও সলভ করে ফেলতে পারো। দেন আওয়ার সিক্সথ পার্ট, ওকে, আমরা সিক্স পার্টে কি দেখবো? পোয়েট্রি মাস্টারি। আমাদের কিন্তু কবিতা
আমাদের ইংলিশ ফর টুডে বইয়ে কিন্তু অনেক কবিতা আছে, এগুলো কিন্তু মাস্টার হওয়া সম্ভব। কিভাবে? দেখো, বি আ ক্রিটিক অফ পোমস, আমাদের কিন্তু কবিতাগুলোকে পর্যালোচনা করে পড়তে হবে একদম। যেমন লার্ন দা ওয়ার্ড মিনিংস। প্রথমত আমাদের দেখো, আমরা কিন্তু কবিতাগুলা, এই যে আমাদের ইংলিশ বইয়ের কবিতাগুলো আছে, এগুলো কিন্তু অনেকগুলা হচ্ছে আমাদের মডার্ন টাইমস এর কবিদের লেখা, ঠিক আছে, বা অনেকগুলো হচ্ছে আরো আগের লেখা। এই কবিতাগুলোর মধ্যে কিন্তু তোমার এখন বর্তমান যুগে আমরা কিছু ওয়ার্ড ইউজ করি, বা আমরা বর্তমান মুভিতে, তুমি বলতে পারো আমি তো অনেক ভালো মুভি দেখি, সব বুঝি, সাবটাইটেল ছাড়া মুভি দেখতে পারি, বাট তুমি কিন্তু অনেক ওয়ার্ড জানবা না, ঠিক আছে। সেগুলোর জন্য আমাদের কি করতে হবে? ওয়ার্ড মিনিংস গুলো ফার্স্টলি জানতে হবে। দেন আইডেন্টিফাই দ্য লিটারারি ডিভাইসেস। লিটারারি ডিভাইসেস নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানাবো। যেমন তোমার সিমিলি আছে, মেটাফোর আছে, অক্সিমোরন আছে, অ্যালিটারেশন আছে, তারপর আইরনি আছে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু লিটারারি ডিভাইস, এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও দিব, তোমরা সেটা দিয়ে জানতে পারবা। দেন সামারাইজ দ্য পোমস ইন ইউর ওন ওয়ার্ডস ফ্রম ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং। একটা কবিতা পড়লা, সেই কবিতা নিজের মতো করে একটু সামারাইজ করে ট্রাই করো ফার্স্টলি, যে হ্যাঁ আমার মাথায় কি আসছে এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। এটা করলে তারপর ট্রাই টু গেস দ্য পসিবল থিমস এন্ড রাইট দেম ডাউন। যে থিমস গুলো আসতে পারে পসিবল, ঠিক আছে, যেটা হতে পারে, তুমি তোমার মতো লিখে ফেললা। দেন find out analysis of the poems online and strengthen your understanding. তুমি হচ্ছে যে কোনো কবিতার অ্যানালাইসিস কিন্তু পেয়ে যাবা, অনলাইনে পাবা, বা তোমার কাছে যদি কোনো বই থাকে তুমি সেটা থেকেও মিলাতে পারো। গেইন দ্য অ্যাবিলিটি টু এক্সপ্লেইন ইচ লাইন অফ দ্য পোম অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস, ঠিক আছে। প্রত্যেকটা লাইন যদি তুমি 5টা সেন্টেন্স এক্সপ্লেন করতে পারো, তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। এখন বলতে পারো যে একটা ইংলিশ ফর টুডে বই, সেটা আমরা কিভাবে কেন এত ভালো মতো পড়বো? আমরা অন্বেষণ থেকে চাই আমাদের পড়াশোনা আসলে ডেভেলপ হোক। আমরা আস্তে আস্তে দেখো, তুমি যদি একটু ভালো মতো পড়াশোনা করো, তোমার যে শিক্ষার একটা মান স্ট্যান্ডার্ড সেটা যদি বাড়ে, বাংলাদেশের কিন্তু শিক্ষার স্ট্যান্ডার্ডটা বাড়বে। এইভাবেই কিন্তু আমাদের দেশ আগাবে, ঠিক আছে। এই জন্য আমরা চাই, অন্বেষণ চাই একটা নতুন একটা যুগের সূচনা করতে, ঠিক আছে। আমরা চাই সবকিছু একদম ভালো মতো হোক। আমরা যদি এর পরের পয়েন্টে যাই, দেখো, গ্রামার গুরু। তোমার কিন্তু গ্রামারে গুরু হইতে হবে। এখন বলবা যে এই বই পড়ে আমি কিভাবে গ্রামারে গুরু হবো স্যার? কিভাবে? এই বইয়ে কি গ্রামার আছে? হ্যাঁ, এই বই অনেক গ্রামার আছে। দেখো, দিস টাইম ফোকাস অন দ্য সেন্টেন্স স্ট্রাকচার্স এন্ড দ্য ইউজ অফ ডিফারেন্ট গ্রামাটিক্যাল রুলস দ্যাট ইউ হ্যাভ লার্ন। তুমি এতদিন অনেক গ্রামার পড়লা, তাই না? ছোটবেলা থেকে একদম টেন্স মুখস্থ, প্রেজেন্ট নিফিট, প্রেজেন্ট নিফিট, প্রেজেন্ট বেনিফিট, প্রেজেন্ট, এগুলো তো পড়াশোনা তুমি অনেক ছোটবেলা থেকে মুখস্থ করলা। ভয়েস, ইনডিরেক্ট স্পিচ, তারপর ডিরেক্ট স্পিচ, নেরেশন, অনেক কিছু পড়ে আসছি আমরা, কিন্তু এখন আমরা অ্যাপ্লাই করবো। আমরা যেমন ধরো সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সেস, তুমি হচ্ছে এখন ট্রাই করবা, তুমি সেন্টেন্স নিয়ে বসবা, একটা একটা টেক্সটে ঢুকবা, তুমি সিম্পল সেন্টেন্স গুলো বের করো, কমপ্লেক্স সেন্টেন্স গুলো বের করো, কম্পাউন্ড সেন্টেন্স গুলো বের করো। দেন কন্ডিশনাল সেন্টেন্সেস, এগুলো থেকে কিন্তু সব ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তুমি বাংলাদেশে থাকবা, যে কোনো ভর্তি পরীক্ষা দিবা, এগুলো আসবেই তোমার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস তুমি এখন খুঁজে বের করো, তাই না? যেমন যে আমাদের কনসিস্ট অফ মানে কি? গঠিত। কনসিস্ট ইন মানে কি? নিহিত, মানে একটা জিনিসের মধ্যে আছে ওই জিনিসটা, ঠিক আছে। দেখো, ভার্সনস অফ এ ওয়ার্ড ইন এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। দেখো, আমাদের কিন্তু একটা ওয়ার্ড কিন্তু ডিফারেন্ট পার্টস অফ স্পিচে কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? এগুলো আমাদের দেখতে হবে। তারপর ইউজ অফ টেন্সেস, স্পেশালি পাস্ট পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো আমরা 7 নম্বর পয়েন্টে কি করলাম? আমরা হচ্ছে গ্রামার গুরু হচ্ছি। আসলে আমরা আমাদের ফাইনাল পয়েন্টের দিকে এসে পড়েছি, ওয়ার্ড উইজার্ড। আমাদের যে ফাইনাল পয়েন্টের দিকে আমরা আসলাম, দেখো, নাও স্টাডি দ্য বুক উইথ দ্য লেন্স অফ ফাইন্ডিং দ্য ইউজেস অফ ডিফারেন্ট ওয়ার্ডস ইন এ ডিফারেন্ট কনটেক্সট। তুমি হচ্ছে এখান থেকে যে বিভিন্ন ওয়ার্ড গুলা পেলে না, এগুলো ডিফারেন্ট কনটেক্সট ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, লার্ন দ্য সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস এন্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন সেন্টেন্সেস। ধরো তুমি নতুন একটা ওয়ার্ড শিখলা, ওকে, সেই ওয়ার্ডটা তুমি সিনোনিম জানতে হবে, অ্যান্টোনিম জানতে হবে, সেটা তুমি একটা নতুন সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করতে পারবা সেটাও তুমি শিখতে হবে। ফাইন্ড আউট দ্য ইউজেস অফ গ্রুপ ভার্বস এন্ড ফ্রেজেস এন্ড ইডিয়মস। দেখো, আমরা কিন্তু আজীবন শুধু ফ্রেজেস এন্ড ইডিয়মস মুখস্থ করে আসছি। তুমি কি লাইফে, তুমি আমাকে বলো, তুমি যখন একটা লেখা লিখতে যাও, তুমি কি লিখো? কয়জন লিখো যে দিস ইজ দ্য বার্নিং ইস্যু? ধরো গ্লোবাল ওয়ার্মিং আসছে, ঠিক আছে, তুমি তো বার্নিং ইস্যুটা ইউজ করতেছো, বাট আমরা অনেকগুলো শিখেছি, যেমন এবিসিডি মিনস রুডিমেন্টারি এডুকেশন, বা হচ্ছে আমাদের যে প্রাইমারি এডুকেশন যেটা, তারপর এসিড টেস্ট, ঠিক আছে। তুমি কখন ইউজ করো দিস এক্সাম ইজ গোয়িং টু বি এসিড টেস্ট ফর মি? একদম অগ্নি পরীক্ষা, আমি কিচ্ছু পড়াশোনা করিনি, ঠিক আছে, আমার হচ্ছে 1 মাস পর পরীক্ষা, আমি পড়াশোনা করতেছি না, আমার এখন আন্দোলন করতে হবে, পরীক্ষা পিছাইতে হবে, আমরা কিন্তু ইউজ করি না এই পেপারগুলো। এন্ড দেন রাইট ডাউন দ্য ডিফিকাল্ট স্পেলিংস মাল্টিপল টাইমস। দেখো, তোমার বইয়ে কিন্তু অনেক ডিফিকাল্ট স্পেলিংস আছে, এগুলো তুমি যদি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো, তুমি কিন্তু একটা ওয়ার্ড উইজার্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এই যে 8 নম্বর স্টেপ ছিল, এটা ছিল কি? ওয়ার্ড উইজার্ড হবো আমরা। আমরা সবগুলো ওয়ার্ডকে একদম নিজের ভিতর আয়ত্তে আনবো, ইন্টারনালাইজ দ্য ওয়ার্ডস, ওকে। তো
এখন আমরা আমাদের নেক্সট যে ইয়াতে যাব, আমরা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। আমরা যদি একদম কুইক রিক্যাপ করি একবার, ফার্স্ট অফ অল আমরা আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে সেটাকে আমরা ধরবো, নিয়ে ফার্স্ট অফ অল একটা ওভারভিউ দিব। জাস্ট গো থ্রু দ্য বুক, ওকে? জাস্ট বইয়ের উপর দিয়ে যাও অ্যান্ড একটু করে মার্কিং করবা যে এই ওয়ার্ডটা আমি পারি না। দেন ওয়ার্ড হান্ট, এই যে মার্কিং করা ওয়ার্ডটা ছিল সেটা তুমি এখন বের করো যে এই ওয়ার্ডটার মিনিং কি। দেন কম্প্রিহেনশনস, কম্প্রিহেনশনস মানে হচ্ছে আমরা এখন কি করব, এখানে গিয়ে কোশ্চেন বানাবো, আমরা হচ্ছে ডিফারেন্ট জিনিসপত্র বানানো ট্রাই করবো নিজেরা। দেন এক্সারসাইজ, আমাদের বইয়ে কিন্তু প্রচুর এক্সারসাইজ আছে, আমরা সেগুলা কিন্তু প্র্যাকটিস করা ট্রাই করবো। এন্ড দেন রাইটিংস, আমরা নিজেরা ট্রাই করবো এটার একটা সামারি লেখার, কবিতাগুলার টেক্সটের একটা সামারি লেখার। দেন পোয়েট্রি মাস্টারি, পোয়েট্রি যে আছে আমাদের কবিতাগুলো, আমাদের যে পোমগুলো আছে সেই পোমগুলো আমরা কি করব, প্রত্যেকটা লাইনে লাইনে যাব, সবগুলো ওয়ার্ড মিনিং বের করবো, দেন এক্সপ্লেন করা ট্রাই করবো আমরা। দেন উই হ্যাভ টু বি আ গ্রামার গুরু। কিভাবে? গ্রামার অনেক পড়েছি জীবনে আমরা, অনেক, সেগুলোকে ইটস টাইম টু অ্যাপ্লাই। ওকে, ইটস টাইম টু অ্যাপ্লাই। এগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো, এখন আমরা কিভাবে বের করবো আমরা যে কোনটা কি আছে। দেন ওয়ার্ড উইজার্ড, তোমাকে ওয়ার্ড উইজার্ড হতে হবে। এখন তুমি হচ্ছে একটা ওয়ার্ড শিখেছো, সেটা হচ্ছে সিনোনিম, সেটা হচ্ছে অ্যান্টোনিম, সেটা হচ্ছে একটা নতুন সেন্টেন্স অ্যাপ্লাই, এগুলো শিখতে হবে। ওকে, দেন আমরা প্রায় শেষ দিকে এসে পড়েছি। তোমাদের জন্য কিছু অ্যাডভাইস আছে শেষ পর্যায়ে এসে। দেখো, ডোন্ট বি ওভারওয়েলমড। ওকে, খুব বেশি আসলে ওভারওয়েলমড হওয়ার কিছু নেই, খুব বেশি প্যানিক হওয়ারও কিছু নেই, কঠিন কিছু না। জাস্ট টেক আউট দ্য বুক অ্যান্ড স্টার্ট উইথ দ্য স্টেপ ওয়ান। সবসময় মনে রাখবা, কোনো কিছুতে ভালো করার একদম ফার্স্ট স্টেপ কি, জাস্ট স্টার্ট ডুইং দ্য ওয়ার্ক। ওকে, দেন allot at least 1 hour every day for this book। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে যারা সায়েন্স পড়ি, আমরা কিন্তু আসলে মানে এটাকে গুরুত্ব দিই না, বাট আমরা কিন্তু আলটিমেটলি ইংলিশ কিন্তু লাগে অনেক জায়গায়। তারপর দেখো, ইনশাল্লাহ ইউ উইল বি অ্যান এক্সপার্ট অফ ইংলিশ। ইনশাল্লাহ আমরা মানে কথা দিচ্ছি তোমাদেরকে, তোমরা যদি আসলে এইভাবে মানে আমাদের এই স্টেপ গুলো যদি ফলো করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো করতে পারবা। আর তোমাদের মধ্যে যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, যারা HS 24 ব্যাচ, তাদেরকে বলছি, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, আমরা কিন্তু তোমাদের যে একটু আগে পড়ালাম যে ইংলিশ বইটা তোমরা কিভাবে পড়বে, তোমরা এইভাবে পড়া প্লাস তোমরা কিভাবে একটা ভালো তোমাদের আসলে প্রিপারেশন গুলো নেওয়া হয়েছে কিনা, সেটা যদি তোমরা চেক করতে চাও, তাহলে কিন্তু আমাদের আছে DU বি ইউনিট এক্সাম ব্যাচ। ঠিক আছে, আমাদের বি ইউনিট প্লাস সাবজেক্ট ইংরেজির যে এক্সাম ব্যাচ, সেখানে আমরা বাংলার জন্য 30টা এক্সাম নিব, ইংরেজির জন্য 30টা এক্সাম, সাধারণ জ্ঞানের জন্য 30টা এক্সাম নিব। ঠিক আছে, আর 10টি ফাইনাল মডেল টেস্ট থাকবে আমাদের। আমাদের কিন্তু গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কোর্স থেকে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে। আমরা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে দিয়ে দিব তার লিঙ্ক, কত শিক্ষার্থী আমাদের চান্স পেয়েছে। তারপর হচ্ছে যে আমাদের এই এক্সাম ব্যাচে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপারদের কাছ থেকে তোমরা একদম 24 ঘন্টা যে কোনো সাজেশন লাগলে তোমরা যে কোনো টাইমে আমাদের গ্রুপে বললে আমরা সেগুলো দিয়ে দিব। তোমাদের এই এক্সাম ব্যাচের আমরা 2টা ডেমো এক্সাম ফ্রি দিয়ে রাখবো। ঠিক আছে, তোমরা আসলে এক্সাম দিয়ে দেখো প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে, যে হ্যাঁ আমাদের এক্সাম ব্যাচে আসলে ভর্তি হওয়ার মতো। কিন্তু কেন তোমরা এত এক্সাম ব্যাচ থাকলে অনলাইনে একটা এক্সাম ব্যাচে ভর্তি হবে? আসলে আমরা অ্যাডমিশন টাইমে দিয়ে এসেছি, আমরা আমরা ওই টাইমটা পার করে এসেছি, যে একটা অফলাইন ভালো এক্সাম ব্যাচ বা অনলাইন আমরা কিছু খুঁজে পাইনি, যে একটা মনের মতো একটা কোশ্চেন থাকবে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের কোশ্চেন আসে, সেই ধরনের আমরা এক্সাম ব্যাচ পাইনি। বা ডেডিকেটেড যে এত, আমরা দেখতাম প্রচুর রিপিটেশন হতো কোশ্চেনের। ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে ট্রাই করেছি সব এই যে মিস্টেক গুলো ছিল সেগুলোকে আমরা একদম রেকটিফাই করে যত ভালো করা যায় তোমাদের জন্য সেটা করেছি আমরা। ঠিক আছে, শুধু এটাই না, আমাদের হচ্ছে একটা রিটেন এক্সাম ব্যাচও আছে। তোমাদের এই যে ইংলিশ ফর টুডে বইটা, ঠিক আছে, এটাকে আমরা অ্যানালাইসিস করেছি, বাংলা বইকে অ্যানালাইসিস করেছি। এগুলো করার পরে আমাদের দেখো DU বি ইউনিট প্রিমিয়াম রিটেন কোর্স একটা আছে আমাদের। ঠিক আছে, সেখানে দেখো আমাদের এই যে রিটেন কোর্সটা, এখানে আমরা টোটাল ক্লাস নিব কয়টা জানো? 10টি, বাংলার জন্য, ইংরেজির জন্য 10টি। এই 10টা ক্লাসে কি কি টপিক আসে একদম সুন্দর করে ভালোভাবে তোমাদেরকে আয়ত্ত করে দেবো ইনশাল্লাহ আমরা। তারপর শুধু ক্লাসই না, আমরা হচ্ছে 20টা 20টা এক্সাম নিব, যে এক্সামের খাতাগুলো আমরা একদম ইন্ডিভিজুয়াল ফিডব্যাক দিব সবাইকে। তুমি হচ্ছে কতটুকু তোমার হচ্ছে যে ভুল, কতটুকু তুমি ঠিক করতে পারো, প্রত্যেকটা পরীক্ষার পর তুমি কি আপগ্রেড হচ্ছে, ইনশাল্লাহ সবগুলো পেয়ে যাবা। আমরা কথা দিচ্ছি এর যে ভালো এক্সাম ব্যাচ তুমি আর পাবা না। ঠিক আছে, এত ভালো গুরুত্ব সহকারে এত সুন্দর করে 20টা ক্লাস, বেশি ক্লাসের দরকার নেই, আবার এর চেয়ে কম হলেও হবে না। ঠিক আছে, আমরা একদম সুন্দর মতো করে দিব। আর তোমাদের জন্য আমরা 2টা রেকর্ডেড ক্লাস ফ্রি দিয়ে দিব। ঠিক আছে, সেগুলো দেখে কিন্তু তোমরা কি করতে পারবা, তোমাদের প্রিপারেশনটাকে আরো ভালো করে ফেলতে পারবা। বা তোমরা হচ্ছে মানে মানে বুঝতে পারবা যে আসলে কি আমাদের এক্সাম ব্যাচে তোমাদের ভর্তি হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা কোর্স ফি রেখেছি 999 টাকা তোমাদের সবার জন্য, যাতে কারোর জন্য জিনিসটা আসলে বার্ডেন না হয়ে যায়। আমরা অনেক অফলাইন কোচিং করি, অনেক কিছু করি। ইনশাল্লাহ আমাদের এক্সাম ব্যাচে যদি তোমরা ভর্তি হও,
অনেক ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। আশা করি সবাই খুব ভালো মতো ইংলিশ ফর টুডে বইটা পড়তে পারবে। এই যে 24 ব্যাচ, 25 ব্যাচ, ঠিক আছে, সামনে যারা 26 ব্যাচ আছে তারাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।